আচ্ছা খেয়াল করেন, টুইটার মার্কেটিংয়ের ক্ষেত্রে যে জবটা আছে, আমি যে জবটা একটু দেখাই। জবটা কি আছে একটু পড়েন। কি বলছে? মিস্টার ড্যাশ ইজ এ ট্যুরিজম কোম্পানি, ইজ এ ট্যুরিজম কোম্পানি। আচ্ছা, এইটা হচ্ছে কোম্পানি নেম, তার কোম্পানি নাম। ওনার ইন বাংলাদেশ। হিজ কোম্পানি প্রোভাইডিং সার্ভিসেস ফর দোজ পিপল হু ওয়ান্ট টু ভিজিট ওয়ান্ডার বেলজিয়াম ফ্রম বাংলাদেশ। ওকে, যারা বাংলাদেশ থেকে বেলজিয়ামে ভিজিট করতে চায় সেইটা। ওকে, নিডস টু অর্গানাইজ মার্কেটিং ফর দিস কোম্পানি। ওকে, নাও ক্রিয়েট এ পোস্ট ফর দিস কোম্পানি ইন 3 days 3 night tour package of visit Belgium by targeting বাংলাদেশি পিপল। তার মানে ওনার কোম্পানির নাম এই, ওনার জন্য একটা ট্যুর প্যাকেজ অ্যারেঞ্জ করতে হবে 3 দিন 3 নাইটের। ওকে, এবারে কি বলছে? ওয়ার্কিং হলো ওএসএইচ, এটা লাগবে না। আচ্ছা আচ্ছা, স্টার্ট কম্পিউটার লাগবে না, নেম ডেস্কটপ ফুল লাগবে না, রিড। আচ্ছা, টেক স্ক্রিনশট অফ এভরি স্টেপ, টাস্ক ইউআরএল সেভ ইন নোটপ্যাড। আচ্ছা, আমাদের মেইন যে কাজ সেটা হচ্ছে কি এইখান থেকে শুরু হবে। এটা একটু পড়ে নিয়েন, যে এখানে একটা বলছে কথা কি, যে ইউআরএলটা নোটপ্যাডে সেভ রাখতে হবে, একটা কথা বলছে। আর বাকি কাজ এখান থেকে কি বলছে? লগ ইন ইউর টুইটার বা এক্স অ্যাকাউন্ট উইথ আইডি অ্যান্ড পাসওয়ার্ড। ওকে, তো আমার আইডি পাসওয়ার্ড দিয়ে টুইটারে লগ ইন করতে হবে। আচ্ছা, তো আমি একটা টুইটারে যাই। টুইটারে লগ ইন করার পরে যে স্ক্রিনশটটা ওটা দিয়ে দিন। পরেরটাও কি বলছে? ক্রিয়েট কন্টেন্ট ফর এনি ট্যুর প্যাকেজ ইন বেলজিয়াম। ক্রিয়েট কন্টেন্ট ফর এনি ট্যুর প্যাকেজ ইন বেলজিয়াম, তাই না? তার মানে একটা বেলজিয়ামের জন্য ট্যুর প্যাকেজ অ্যারেঞ্জ করতে হবে। আচ্ছা, এটা কি দিয়ে করবো? আমি চ্যাট জিপিটি থেকে। আচ্ছা, গেলাম চ্যাট জিপিটিতে। একটু চ্যাট জিপিটিতে করার আগে 3 নাম্বার বিষয়টা একটু পড়ি আমি। 3 নাম্বারটা কি বলছে খেয়াল করেন। ফলো দ্য আর্টিকেল ফর কোম্পানি নেম অ্যান্ড অ্যারেঞ্জিং ট্যুর প্যাকেজ। ফলো দ্য আর্টিকেল, অর্থাৎ এই আর্টিকেলে যে কোম্পানি নামটা দেওয়া আছে, আমার এই কোম্পানি নামটা ওই প্যাকেজে যে অ্যারেঞ্জ করছি, মানে ওই যে ডিসক্রিপশনটা লিখবো, ওর ভিতরে এই কোম্পানি নেমটা থাকা লাগবে, তাই তো? কি বলছে আবার খেয়াল করি। ফলো, হ্যাঁ, ফলো দ্য আর্টিকেল ফর দ্য কোম্পানি নেম, অর্থাৎ এই যে যে কোম্পানির নেমটা আছে, এই কোম্পানি নেমটা দেওয়া লাগবে ওই ডিসক্রিপশনের মধ্যে। আর কি? অ্যান্ড অ্যারেঞ্জ ট্যুর প্যাকেজ। আচ্ছা, এবার 4 নাম্বার পয়েন্ট একটু পড়ি। ক্রিয়েট অ্যান্ড অপটিমাইজ ইমেজ। ক্রিয়েট অ্যান্ড অপটিমাইজ ইমেজ। আচ্ছা, পরে বলছে ইনসার্ট ইমেজ ইনটু দ্য পোস্ট। এবার বলছে হাইলাইট প্রাইস, প্যাকেজ, প্লেস, কন্ট্যাক্ট নাম্বার এনিহোয়ার ইন দ্য পোস্ট অ্যান্ড ইমেজ। অর্থাৎ হয় পোস্টের মধ্যে, না হয় ইমেজের মধ্যে, এই দুটোর একটা জায়গায় কী কী রাখতে হবে? প্রাইস রাখতে হবে, প্যাকেজ রাখতে হবে, প্লেস রাখতে হবে, কন্ট্যাক্ট নাম্বার রাখতে হবে। হয় পোস্টে, তা না হলে ইমেজে, যে কোনো জায়গায় এই বিষয়গুলো অবশ্যই উল্লেখ করে দেওয়া লাগবে, তাই না? আচ্ছা, 7 নম্বরে কী বলছে? ইউজিং হ্যাশট্যাগ, মানে ওই ডিসক্রিপশনে হ্যাশট্যাগ ইউজ করছি সেটাই করতে হবে। কালেক্ট দ্য পাবলিশ ইউআরএল, সেভ ইন নোটপ্যাড। এই পর্যন্তকে খেয়াল করেন, এই পর্যন্তকে খেয়াল করেন। সেভ ইন নোটপ্যাড নাম্বার 9, এই পর্যন্তকে খেয়াল করেন। আচ্ছা, তাহলে আমি যে ডিসক্রিপশন লিখব, সেই ডিসক্রিপশনে কী কী থাকা লাগবে? ফার্স্ট অফ অল কোম্পানি নেম যেটা আছে সেটা থাকা লাগবে, এবং হাইলাইট প্রাইস, প্যাকেজ, প্লেসমেন্ট, কন্ট্যাক্ট নাম্বার, এগুলো থাকা লাগবে, তাই না? তাহলে আমি চ্যাট জিপিটি একটা প্রম্পট দিয়ে আসি। প্রথমে কোম্পানি নেমটারে কপি করি, আর তারপরে এই যে যে জিনিসগুলো আছে এগুলো একটু কপি করে নিই আমার সুবিধার্থে। সি, ওকে। আর হচ্ছে গিয়ে আচ্ছা, তাহলে এবার আমি চ্যাট জিপিটিতে কি প্রম্পট দেওয়া যায়? অ্যারেঞ্জ এ ট্যুর প্যাকেজ ফর বেলজিয়াম। ফর বেলজিয়াম, অ্যারেঞ্জ এ ট্যুর প্যাকেজ ফর বেলজিয়াম। এরপরে কি দিব?
হাইলাইট প্রাইস প্যাকেজ প্লেস অ্যান্ড কন্ট্যাক্ট নাম্বার, তাই না? অ্যান্ড ইউজ হ্যাশট্যাগ দিলাম। একটু খেয়াল করেন, বিষয়টা খেয়াল করেন। এক হ্যাঁ না, BELGAUM হবে, ও যা দিছে বুঝে নেবেন। এবারে একটা বিষয় খেয়াল করেন, এখানে একটা বিষয় হচ্ছে গিয়ে কোম্পানি নেম দেওয়া লাগবে। ওই যে একটা কথা বলছিল 2 নম্বরে যে কোম্পানি নেম হবে, কোম্পানি নেমটা দেওয়া হয়নি। এবার এখানে লিখে দিই মাই কোম্পানি। না, ওই একবার দিতে হবে, আমারটা দেওয়া হয়নি। হ্যাঁ, একবার দিলেই হচ্ছে এইটা। এইটুকের পরে প্রথমে দেন মাই কোম্পানি নেম ইজ এই, অ্যারেঞ্জ দ্য ট্যুর প্যাকেজ ইন বেলজিয়াম, হাইলাইট প্রাইস প্যাকেজ ইউজিং হ্যাশট্যাগ, এইসব যা আছে সব দিয়ে দেন। কি এক্সটেনশন ইউজ করতেছি আমি? ও এক্সটেনশন না, ওটা আছে উইন্ডোজ ভি, ক্লিপবোর্ডের কথা বলতেছি। আচ্ছা, মজার বিষয় এটা না, ডিসক্রিপশন পাইছি, একটা ডিসক্রিপশন দিছে না? হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে আমার কোম্পানি নেম, একটা ডিসক্রিপশন পাইছি না? এই ডিসক্রিপশনটা আমি একটু কপি করি, এই ডিসক্রিপশনটা আমি মনে করেন কপি করলাম। কপি করে এবার আমি টুইটারে গেলাম। টুইটারে যাওয়ার পরে যে পোস্ট লেখা আছে না, আগে জব খেয়াল, আগে কাজ দেখেন, কাজ করেন পরে আগে কাজ দেখেন। এই পোস্ট লেখা আছে না, এই পোস্টে ক্লিক করে আমি এটা পেস্ট করে দিই আগে একটু, দেখেন কাহিনী তো ঘুরে গেছে। এই যে দেখছেন পুরোটা সব রেড হয়ে আছে, তার মানে কি এইটুকু আমি ফ্রিতে পোস্ট করতে পারবো না, এর জন্য আমার প্রিমিয়াম কেনা লাগবে। কি বলছে? আপগ্রেড টু প্রিমিয়াম প্লাস টু রাইট লং পোস্ট অ্যান্ড আর্টিকেল। হামলা তো বাদিছে, এখন তো টুইটারতে পোস্ট করতে গেলে টাকা দিয়ে কিনা লাগবে, কিছু তো একটা করতে হবে, তাই না? তার মানে এই যে বড় একটা ডিসক্রিপশন দিছে, এই ডিসক্রিপশন রাখা আমার যাবে না। তাহলে কাজটা কি করতে হবে? হ্যাঁ, ডিসক্রিপশন কমাইতে হবে, কিন্তু আমার তো ডিটেলসও রাখা লাগবে। এবার আমি যে কি কি লাগবে, হাইলাইট প্রাইস প্যাকেজ প্লেসমেন্ট অ্যান্ড কন্ট্যাক্ট নাম্বার। হ্যাঁ, এনিহোয়ার, এবার খেয়াল করতে হবে আমার এই কটা বিষয় থাকা লাগবে, এনিহোয়ার ইন দ্য পোস্ট অ্যান্ড ইমেজ। তাহলে এই কটা বিষয় আমার ইমেজের মধ্যে ঢুকাই দেওয়া লাগবে কোনোভাবে, মানে ইমেজ যেটা বানাবো সেই বিষয়টা এইখানে ইমেজের মধ্যে দেওয়া লাগবে, কারণ পোস্টে দিলে পোস্ট বড় হয়ে যাচ্ছে। তাহলে এবার আমি টুইটারে যাই, যাওয়ার পরে এই যে প্রাইস প্যাকেজ যা যা আছে সব আমি রিমুভ করে দেই, সব ডিলিট করে দেই। এবং এই যে নামগুলো আছে প্লেসমেন্টের সরাই দেই, লাগতেছে না। ডিসকভার 3 ডে, এই যে প্যাকেজ না, এই ভিজিট ইওর প্লেস, এটাও সরাই দেই। আচ্ছা, দেখেন এখনো পর্যন্ত জায়গা হয়নি, রেড মার্ক সরেনি, তাই না? তার মানে আরও একটু কিছু কমাইতে হবে। এখানে একটা বিষয় খেয়াল করেন, যে বিষয়টা হচ্ছে গিয়ে এখানে যে কোম্পানি কোশ্চেন করি, কোম্পানি নেম, এই কোম্পানি নেমে কিন্তু থাকা লাগবে, কোম্পানি নেম ডিসক্রিপশনে থাকা লাগবে। আচ্ছা, তাহলে শুধুমাত্র কোম্পানি নেমটা, জাস্ট একটা হ্যাশট্যাগ বেশি হয়ে গেছে না, এই জায়গার থেকে মাঝখানে একটা হ্যাশট্যাগ কমাই দিই, হয়ে গেছে। এবার আমি চাইলে ফ্রিতে পোস্ট করতে পারবো, যত সময় লাল দাগ থাকবে তত সময় আমি কোনো প্রকার কোনো কাজ করতে পারবো না। আমার পোস্ট করতে গেলে অবশ্যই এরকমভাবে থাকা লাগবে। আচ্ছা, তাহলে এবার স্ক্রিনশটগুলো নেওয়া শুরু করি। স্ক্রিনশট নেওয়ার ক্ষেত্রে এই যে ভদ্রলোক আমার ডিসক্রিপশন দিছে, আমি এই ডিসক্রিপশনই রাখবো। তাহলে আমি 2 নাম্বারটা একটু খেয়াল করি, কি বলছে? 2 নাম্বারটা বলছে যে ক্রিয়েট কন্টেন্ট ফর এনি ট্যুর প্যাকেজ ইন বেলজিয়াম, তাই না? তাহলে 2 নাম্বার স্ক্রিনশটটা কি আসবে? এই যে আমি চ্যাট জিপিটি ইউজ করে কন্টেন্ট বানাইছি, এর একটা স্ক্রিনশট, ছোট বড় যা আছে থাক, যা দিছে যেভাবে দিছে দিক। এটা সেভ করলাম। হ্যাঁ, দাঁড়ান আমি হচ্ছে আমার ফাইলে একটু যাই,
ডেস্কটপের ভিতরে ডেস্কটপ, তার মধ্যে ডিজিটাল মার্কেটিং, তার মধ্যে জব অল বেসিস, এর ভিতরে হচ্ছে গিয়ে নিউ ফোল্ডারে যাওয়ার পরে ওকে যাওয়ার পরে এটার হচ্ছে কি আমার 2 নম্বর স্ক্রিনশট দিলাম। মানে আমি যে ট্যুর প্যাকেজ বানাইছি এটার একটা স্ক্রিনশট, তাই না? 3 নম্বর স্ক্রিনশটটা কি বলছে যে ফলো দ্য আর্টিকেল ফর কোম্পানি নেম, মানে কোম্পানি নেমটা থাকা লাগবে আর ট্যুর প্যাকেজটা থাকা লাগবে। ট্যুর প্যাকেজ তো আমি আগে দিছি, আমি জাস্ট শুধুমাত্র কোম্পানি নেমটা আর এই ট্যুরে যে 2 নাইট 3 দিন এটাই হাইলাইট করে দিব। এই সেম স্ক্রিনশটে আবার দিব, দেখেন হাইলাইট করে দেব নাকি বক্স করে দেব? মানে এই যে কোম্পানি নেম, এই যে আমার কোম্পানি নেম না, এটারে হাইলাইট, এটারে একটা বক্স দিয়ে দেখাই দিলাম, আর এই যে ট্যুর প্যাকেজ এটারে বক্স দিয়ে দেখাই দিলাম। একই স্ক্রিনশট কিন্তু দুইবার নিছি। প্রথমবার শর্ত মোতাবেক পুরোটা দেখাইছি যে আমার কন্টেন্ট, পরের বার খালি কোম্পানির নেম আর যে প্যাকেজটা দেখাই দিছি। আচ্ছা, তাহলে 3 নম্বর স্ক্রিনশট এই যে দিলাম, 3 নম্বরটা কমপ্লিট। এবার 4 নম্বরে ক্রিয়েট অ্যান্ড অপটিমাইজ ইমেজ। তাহলে একটা প্রথমবারে ক্রিয়েট করতে হবে ইমেজ, পরের বারে অপটিমাইজ করতে হবে, তাই না? এই জায়গায় একটু এসইওর বিষয় দেখেন ঢুকাই দিছে অপটিমাইজ করতে। শর্ট একটা অপটিমাইজ শিখবো, আর তার আগে ক্রিয়েট করে নিই। ক্যানভাতে গেলাম, ক্যানভাতে যাওয়ার পরে এখানে হচ্ছে গিয়ে ইনস্টাগ্রাম এক্স পোস্ট, তাই তো? সার্চ করি দেখি রেশিও কই, টুইটার পোস্ট দিই, টুইটার পোস্ট TWITTER আর স্পেলিং TWITTER টুইটার পোস্ট, এই যে প্রথমে আছে। তাহলে এটারে নিয়ে নিলাম, রেশিও পাই গেছি, তাই তো? এবারের বিষয়টা কি আছে, কি নিয়ে কাজ করতে হবে? না 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 না, কি করতেছি আমরা? বেলজিয়াম ট্যুর প্যাকেজ না? বেলজিয়াম ট্যুর প্যাকেজ। তাহলে ডিজাইনে সার্চ করি বেলজিয়াম ট্যুর, বেলজিয়াম ট্যুর প্যাকেজ দিয়ে সার্চ করি, দেখি কিছু পাই কিনা। আগে আগে ট্যুর প্যাকেজ পাই কিনা, তাহলে বেলজিয়াম তো পরে। কোনো প্রকার আমাদের কাছে বিল্ট ইন কিছু দেওয়া নাই, তাহলে আমরা যেহেতু বিল্ট ইন কিছু পাইনি, তার মানে আমাদের পুরোটা বানাইতে হবে, পুরো জিনিসটা আমাদেরকে বানাইতে হবে, সব কিছুতে বানাইতে হবে, যে কারণ আমাদের কোনো পাইনি আমরা। দেখি আর কিছু আছে কিনা, একটু কাস্টমাইজ কিছু পাওয়া যায় কিনা। শুধু ট্যুর প্যাকেজ দিয়ে সার্চ করি, শুধু ট্যুর প্যাকেজ, তারপরে না বেলজিয়ামের জন্য বানাই নিবানি। ট্রাভেল অ্যান্ড ট্যুর এটা দেই, দেখ ওটা নিয়ে পেইন খাওয়ার কোনো দরকার নেই, আসলে আছে, না থাকলে নাই। তাহলে এইবার কাস্টমাইজ শুরু করি, মেইন কাস্টমাইজেশন, তাই তো? এই যে প্রথমে যেটা আছে, এটা এনে আমার কোম্পানি নেমটা দেওয়া লাগবে, মানে আমার এই যে কোম্পানি সেই নামটা দিই। কোম্পানির নাম কি ছিল আমার প্রশ্নে? এটা দেওয়া ছিল কোম্পানি নেম, দিলাম কোম্পানি নেম। আচ্ছা, ইমেজের মধ্যে কি কি রাখতে হবে বলছিল? হাইলাইট, প্রাইস, প্যাকেজ, প্লেস অ্যান্ড কন্ট্যাক্ট নাম্বার, তাই তো? তাহলে ফার্স্ট অফ অল আমি নাম দিলাম, এইখানে হচ্ছে গিয়ে ট্রাভেল ট্যুর, তাহলে এই লেখাটা আমার না দিলেও হচ্ছে এখানে, বা এখানে বেলজিয়াম ট্রাভেল ট্যুর এটা লিখে দিলেও হয়, লাগবে না, দরকার নেই, কোনো ডিজাইন লাগবে না। এই জায়গায় একটা ফোন নাম্বার অ্যাড করি, আগে ফোন নাম্বার অ্যাড করলাম, ওয়েবসাইট যা আছে থাক। এবারে একটা জিনিস লাগবে আমার হচ্ছে গিয়ে হাইলাইট, প্রাইস লাগবে। তাহলে চ্যাট জিপিটি আমার প্রাইস কোন জায়গায় দিয়েছে একটু দেখে নিতে পারেন, এই যে প্রাইস, তাই না? প্রাইস দিছে, তাহলে এই প্রাইসটা আমি কপি করে আনি, কন্ট্রোল সি দিয়ে কপি করে আনি। কপি করে
এখানে জাস্ট টেক্সট ডকুমেন্ট নিয়ে আমি প্রাইসটা লিখে দিই। এখানে প্রাইসটা দিয়ে দিই আমি। প্রাইস দিলাম, গেল। এরপরে কি বলছে? প্যাকেজ, তাই না? এবার দেখি চ্যাট জিপিটিতে প্যাকেজ কোন জায়গায় আছে। প্যাকেজ ইনক্লুডেড, তাই না? পুরোটা দেখি সি। তাহলে এবার প্যাকেজটা দিতে হবে। তাহলে কী করলাম? টেক্সটে গেলাম, বডি টেক্সট নিলাম, নিয়ে প্যাকেজটা পেস্ট করে দিলাম। বডি টেক্সট দিছি আমি এখানে। এটা এক সাইডে একই লাইনে আসতেছে না কেন, এটা আমি বুঝতেছি না। এটা কথা বলতেছেন তাই? এটা দিলে তো এটা এভাবে আসতেছে না। মোটামুটি জাস্ট একটু ডিজাইনটা দেখানোর জন্য একটু কাস্টমাইজ, আর কিছু না। আচ্ছা, হয়েছে। তাহলে এটার একটু ছোটো করে দেই। আর এই লেখাটা প্যাকেজ ইনক্লুডেড, এটা একটা বোল্ড করে দেই বোঝার সুবিধার্থে। একটু উপরে উঠাই, এটার একটু বড় করে দেই। তাহলে প্রাইস পাইলাম, প্যাকেজ পাইলাম, এরপরটা কি পাইছে, কি চাইছে? প্লেস। তাহলে এবার দেখি আমার প্লেস কি দিয়েছে। এই যে প্লেস দিছে, এই করা। হ্যাঁ, কমাই দিবানি। ওই ছবি বানাতে যতটুকু জায়গা লাগে ওই হিসাবে রাখে বাকিটা কমাই দিবানি। তার মানে প্রাইস পাইছি, প্যাকেজ পাইছি, প্লেস পাইছি। এরপরে কি চাইছে? কন্ট্যাক্ট নাম্বার, যেটা আমি এই যে আগে অ্যাড করে দিয়েছি কন্ট্যাক্ট নাম্বার। এই যে, তার মানে যা যা চাইছে আমার দেওয়া কমপ্লিট, তাই তো? এবার আমি ইমেজটা ডাউনলোড করতে পারলি হয়। আচ্ছা, এই জায়গায় মানুষজন বাদ দিয়ে আমি যে একটু বেলজিয়াম ট্যুর, বেলজিয়ামের কোনো প্লেসের নাম পাই কিনা দাঁড়ান দেখি। এই টেম্পেলটা অ্যাড করে দেওয়া যায় কিনা। এটা হচ্ছে কি নিজের করার জন্য, দেখার জন্য, আর কিছু না। এলিমেন্টসে যাওয়ার পরে দেখি। স্পেলিং মানে তো বুঝে যাচ্ছে ব্যাপার আছে। আচ্ছা, বেলজিয়ামের কোনো একটা প্লেস পাইছি, তাই তো? দেখি এখান থেকে যে কোনো একটা বেলজিয়ামের প্লেস অ্যাড করে দিই, এটার রিপ্লেস করে দিই। আচ্ছা, আর একটা কাজ করতে পারি। পিছনে ব্যাকগ্রাউন্ড সাদা না, ফ্ল্যাগ। ও, লেখাগুলো তাহলে তাহা হয়ে যাচ্ছে, সমস্যা নেই। লেখাগুলো প্রত্যেকটা ধরে হোয়াইট করে দিলেই ক্লিয়ার, তাই তো? আমার পিছনে বেলজিয়ামের ইয়ে পেলাম, প্লেস।
কোনো দেখা যাচ্ছে না? এই যে প্রাইসের ওইটা পুরো লেখাটা দেখা যাচ্ছে না। তাহলে আমি একটু জাস্ট এটা শর্ট করে দিই, কালোর দিয়ে রেখে দিই। প্রাইস প্যাকেজ প্লেসমেন্ট বোঝা যাচ্ছে, ওয়েবসাইট ওটা যা আছে থাক, সমস্যা নেই। ওয়েবসাইট থাক, রেট এভাবেই থাক, মোটামুটি কিছু একটা হয়েছে। যাই হোক, আমরা যদি ব্যাকগ্রাউন্ডটা আগে নিয়ে করি তাহলে তো আপনাদের ইচ্ছা। আমি জাস্ট আমার দেখা সুবিধাতে রিপ্লেস করে দিলাম ব্যাকগ্রাউন্ডটা। আপনি যদি চান এখানে আদার্স কোনো একটা ইমেজ ইউজ করে দিবেন, সেটাও করতে পারেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ, এই জন্য তো খুব বেশি হাইলাইট দরকার নেই। আমার দরকার ছিল কি, প্রোডাক্ট প্রাইস প্লেসমেন্ট আর হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার, এই দেওয়া হয়ে গেছে, আর কিছু করতে হবে না। আচ্ছা ভাইয়া শুনেন, ওই যে আমরা যে কার্ডগুলো ভিজিট কার্ডটা তো এমনই হয়। আচ্ছা, তো এটারে এবার হচ্ছে কি খেয়াল করি, 3 নাম্বার স্ক্রিনশট ভিজিট কার্ড বানানো হয়ে আছে। কি বলছে, ক্রিয়েট অ্যান্ড অপটিমাইজ ইমেজ। তার মানে এই যে ইমেজটা আমি ক্রিয়েট করছি, এইটার একটা স্ক্রিনশট দিব ক্যানভাতে। এই যে ইমেজটা আমি ক্রিয়েট করছি, এটার একটা স্ক্রিনশট দিব। এটা হচ্ছে আমার কয় নাম্বার? 4 নাম্বার স্ক্রিনশট। ওকে, এরপরে বলছে 1 মিনিট, ইমেজটা আমি ডাউনলোড করিনি, জেপিজি মোডে ডাউনলোড দিব। আচ্ছা, এবার বলছো না অপটিমাইজ ইমেজ। এই অপটিমাইজ ইমেজ নিয়ে আমি পুরো অর্ধেক দিন নষ্ট করব। জাস্ট একটা বিষয় একটু বোঝাই দিচ্ছি, ইমেজ অপটিমাইজ কীভাবে করে। এই ইমেজটা সিলেক্ট ধরলেন, ধরার পরে এই যে হচ্ছে প্রপার্টিতে আছে না, প্রপার্টিতে যাবেন। প্রপার্টিতে যাওয়ার পরে এই যে ডিটেলস অপশন আছে, এই ডিটেলস অপশন থেকে আমার ইমেজটা কোন রিলেটেড, ইমেজের একটা টাইটেল, আমারটা কি ছিল, বেলজিয়াম ট্যুর প্যাকেজ, সেইটা চ্যাট জিপিটিতে লেখাটা কই দেখেন গান। আমার ই ছিল বেলজিয়াম ট্যুর প্যাকেজ, ফর বেলজিয়াম দিলাম। অপটিমাইজেশনের ক্ষেত্রে বেলজিয়াম ট্যুর প্যাকেজ, এটা হচ্ছে টাইটেল। হ্যাঁ আচ্ছা, এটা হচ্ছে কি ইমেজ অপটিমাইজেশন। খেয়াল করেন, টাইটেল দিলাম, সাবজেক্ট হচ্ছে গিয়ে কোন রিলেটেড, এই পিকটা কোন রিলেটেড সেইটা, ট্যুর অ্যান্ড ট্রাভেল, এরকম কিছু, ট্যুর অর ট্রাভেল, তো ট্যুর দিয়ে দিলাম। রেটিং অলওয়েজ 5 স্টার। এই ট্যাগ মানে হচ্ছে কি হ্যাশট্যাগ, ওই চ্যাট জিপিটিতে যে হ্যাশট্যাগ করা দিছিল না, ওই হ্যাশট্যাগ করা এই জায়গায় আমি দিয়ে দিব। যদি ওই জায়গায় হ্যাশট্যাগ দিয়ে আলাদা একটু নিয়ম আছে, তারপরে তো অতদূর যাবো না আমি। হ্যাশট্যাগ কই, এই যে করে হ্যাশট্যাগ আছে, এই করে নিয়ে নিন। সি এইখান থেকে যে হ্যাশট্যাগ আছে, হ্যাশট্যাগ অ্যাড করে দেই। এভাবে হ্যাশট্যাগ অ্যাড করলে আসলে হ্যাশট্যাগ অ্যাড হয় না। এই হ্যাশট্যাগ অ্যাড করার জন্য এক একটা ট্যাগ অ্যাড করা লাগে, এক একটা করে হ্যাশট্যাগ দেওয়া লাগে। এই দেখেন, এই যে ট্রাভেলার ট্যুর না, এই যে কোম্পানি নেম, এই তো গরমি করে ফেলবানি ভাইয়া। আমি তো গরমি করব। এই যে জাস্ট অপটিমাইজ করার ক্ষেত্রে কন্ট্রোল ভি, এই একটা দেওয়ার পরে এই যে দেখেন একটা কোলন আসছে। হ্যাঁ, এ মানে একটা ট্যাগ অ্যাড হয়েছে। এইভাবে করে হ্যাশট্যাগ অ্যাড করতে এক একটা করে। দুটো হ্যাশট্যাগ তো অলরেডি দিয়েই দিছে, এবার হলো আর একটা হ্যাশট্যাগ অ্যাড করলাম। তো মনে করেন এখানে হ্যাশট্যাগ অ্যাড করতে হবে। আর কমেন্ট মানে হচ্ছে কি এই রিলেটেড, মানে এই ট্যুর প্যাকেজ রিলেটেড যে ডিসক্রিপশনটা আমি অ্যাড করেছি, ধরে রাখেন ওইটুকু, ওই ধরে যা ডিসক্রিপশনে 2-4 লাইন দিয়ে দিলাম। হ্যাশট্যাগ বাদ দিয়ে 2-4 লাইন দিয়ে দিলাম। এই অপটিমাইজেশনে আলাদা রুলস আছে আর কি। এই যে কমেন্টটা ধরে দিয়ে দিলাম, দেওয়ার পরে আপাতত আর কিছু করার দরকার নেই। জাস্ট যে অ্যাপ্লাই দেখতেছেন,
এই অ্যাপ্লাইতে ক্লিক করব, ক্লিক করে ওকে। তো অ্যাপ্লাইতে ক্লিক করার পরে দেখেন 5 স্টারটা আমার হয়নি, অ্যাপ্লাই হয়নি। আচ্ছা হয়েছে, হওয়ার পরে ওই যে বলছিল না অপটিমাইজ ইমেজ, এবার কোশ্চেনটা অন করি। কি বলছে এখানে, ক্রিয়েট অ্যান্ড অপটিমাইজ ইমেজ, তার মানে ক্রিয়েটের স্ক্রিনশট দিছি, অপটিমাইজের স্ক্রিনশট হবে এইটা। আপনি পুরো কাজটা করার পরে যেটা কাজ, এইটা হচ্ছে আমার অপটিমাইজ, অর্থাৎ এই যে পুরোটা ধরে স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে জাস্ট এটা মার্ক করে দেওয়া, এটা হচ্ছে আমার অপটিমাইজের স্ক্রিনশট। এটা হলো 4.2 দিয়ে ওকে করে দিব। এবার এই ইমেজটাই হচ্ছে গিয়ে আমি অ্যাড করে দিব, ইমেজটা রিনেমও করা লাগবে আর কি। আচ্ছা আচ্ছা, তাহলে ক্রিয়েট অ্যান্ড অপটিমাইজ হয়ে গেল। তাহলে ক্রিয়েট অ্যান্ড অপটিমাইজ হয়ে গেল, তাই না? আচ্ছা এবার ইনসার্ট ইমেজ ইনটু পোস্ট, তার মানে আমি পোস্টের দিকে যাইতে পারি। তাহলে এইখানে হচ্ছে ডিসক্রিপশন দিলাম, এইখানে এবার পোস্টে অ্যাড করতে হবে ইমেজটা। ভাই এটা একটা এসইও টার্ম, আপনাদের তো লাগেন যে অপটিমাইজ করতে হবে, ওই ইমেজ কেন অপটিমাইজ করা হয়, কী লাভ সব বলবেন, এসইও টার্মের ভিতরে আসুক তারপরে। জাস্ট এখানে বলছে অপটিমাইজ করতে, তাই। আচ্ছা ইনসার্ট ইমেজ, তাই তো। এবার 4 নম্বর স্ক্রিনশটে কী বলছে, ইনসার্ট ইমেজ। তাহলে ইমেজটা করছি না, ইনসার্ট করছি, তাহলে স্ক্রিনশট কোথায় হবে, পুরো স্ক্রিনটা নিয়ে এই যে জাস্ট হচ্ছে কি ইমেজটা দিলাম, এইটা মার্ক করে দিব। ওকে, এটা হচ্ছে 5 নম্বর স্ক্রিনশট আমার। 6 নাম্বারটা কি বলছে, হাইলাইট প্রাইস, প্যাকেজ, প্লেস, কন্ট্যাক্ট নাম্বার, এনিহোয়ার ইন দ্য পোস্ট অ্যান্ড ইমেজ, তাই তো। আচ্ছা স্ক্রিনশট দিছি এখনো পর্যন্ত, তাহলে স্ক্রিনশট দিতে হবে না। তাহলে এবারে কি হবে, এই যে পুরো স্ক্রিনটা নিলাম, নেওয়ার পরে এই হচ্ছে গিয়ে আমার প্রাইস আলাদা আলাদা করে, এই হচ্ছে আমার প্যাকেজ, এই হচ্ছে গিয়ে আমার প্লেস, আর এই হচ্ছে আমার কন্ট্যাক্ট নাম্বার, এরকমভাবে দিয়ে বোঝাই দিতে হবে আলাদা আলাদা করে দিলাম। এটা হলো 6 নাম্বার স্ক্রিনশট। আচ্ছা 7 নাম্বার স্ক্রিনশটটা কি বলছে, ইউজ হ্যাশট্যাগ। এই যে হ্যাশট্যাগুলো নিছি, এই হ্যাশট্যাগুলো মার্ক করে দিব। ওকে, একটা দিয়েই সব নিলাম, হ্যাশট্যাগ মার্ক করে দিলাম। ওকে, এটা হচ্ছে 7 নাম্বার স্ক্রিনশট। এরপরে 8 নম্বরে কি বলছে, কালেক্ট দ্য পাবলিশ ইউআরএল, মানে কি এবার আমার ই করে দিতে হবে, পাবলিশ করে দিতে হবে, পোস্ট করে দিতে হবে, দেওয়ার পরে এর ইউআরএল দিতে হবে। তাহলে এবার আমি পোস্ট করে দিই, তাহলে পোস্টে ক্লিক করে দিই। এত সময় কিন্তু পোস্ট করিনি, এবার আমি পোস্ট করতেছি। পোস্ট হয়েছে, হয়নি, এই যে তো টুইটারে তো চলে আইছে, হয়েছে না। তাহলে এই পোস্টটা মনে করেন সামনে নাই, আমার প্রোফাইলে যাব, প্রোফাইলে যাব, যাওয়ার পরে এই যে পোস্ট করা আছে না, এইটারে কপি করলাম, না তাহলে লিঙ্ক এখানে নাই, পোস্টটা ওপেন করি, ওপেন করলে উপরে লিঙ্ক আছে, তাই না, এই লিঙ্কটারে কপি করতে হবে। এবার কপি করে কি বলছে, কালেক্ট দ্য পাবলিশ ইউআরএল, তাহলে ইউআরএল কালেক্ট করতে হবে, তাই যে নোটপ্যাডের মধ্যে। তাহলে আমার যে ফাইল আছে সে ফাইলে যাই, ফাইলের ভিতরে নোটপ্যাড ওপেন করি, ওপেন করে এটা হচ্ছে 8 নাম্বার, এখানে ইউআরএলটা পেস্ট করি, পেস্ট করে এটারে সেভ করি। আচ্ছা সেভ দিলাম। 9 নাম্বারটা কি বলছে, সেভ ইন নোটপ্যাড, নোটপ্যাডে সেভ করতে বলছে, মানে এটা একটা স্ক্রিনশট দেওয়া লাগবে। 8 নাম্বার তো কালেক্ট করছি, 9 নাম্বারে এই যে ইটা করলাম তার একটা জাস্ট স্ক্রিনশট, আর কিছু না। এটা হচ্ছে আমার 9 নাম্বার স্ক্রিনশট। 8 নাম্বারে জাস্ট যে নোটপ্যাড বানাইছি সেইটা নিলাম, আর 9 নাম্বারে স্ক্রিনশটে দেখাই দিলাম যে আমি নোটপ্যাডে সেভ করছি এটা। তাহলে এটা হচ্ছে আমার 9 নাম্বার। আচ্ছা ওকে গেল। এরপরে 10 নাম্বার কি, সেভ 9 নাম্বার সেভ। ওকে, এরপরে বলছে ক্রিয়েট এ ট্যুরিজম বেসড লিস্ট,
এবার একটা লিস্ট ক্রিয়েট করা লাগবে। সি, এবার একটা লিস্ট ক্রিয়েট করতে হবে। দেখেন পোস্ট করা শেষ, তাই না? এই জায়গা দেখার দরকার নেই। এবারে এই যে আবার হোম পেজে আসলাম, আসার পরে এই যে পোস্ট অপশন দেখছেন না, এর উপরে দেখেন মোর অপশন লেখা আছে, মোরের উপরে দেখেন লিস্ট আছে, এই যে দেখছেন এরকম একটা লিস্ট বানাইতে হবে। গেলাম লিস্টে ক্লিক করলাম, করার পরে এই যে দেখেন ক্রিয়েট লিস্ট অপশন বা নিউ লিস্ট, এটাই ক্লিক করলাম। ক্লিক করে এখানে যে নামটা ট্যুরিজম বেজ লিস্ট বা যে নামটা বেজ লিস্ট বা বেলজিয়াম ট্যুর লিস্ট, যে কোনো একটা নাম দিয়ে দিব আর কি রিলেটেড। উপরে যে ছবি অ্যাড করার অপশন আছে, যে ছবিটা কেবল বানাইছি এই ছবিটা আমি অ্যাড করে দিব। আর ডেসক্রিপশন ছবিটার যতটুকু যাই অ্যাড করে দিলাম, অ্যাপ্লাই। ও আসে যতটুকু আসে ততটুকু দিয়ে দিলে হচ্ছে, পুরোটা আসবেও না। আচ্ছা, এরপরে ডেসক্রিপশন হচ্ছে চ্যাট জিপিটিতে যতটুকু নিছিলাম ওটাই হলো ডেসক্রিপশন আমার, ওই সবটুকু ধরে দিয়ে দিলে হয়ে গেল। ডেসক্রিপশন দিয়ে দিলাম, দেওয়ার পরে এবার হচ্ছে গিয়ে স্ক্রিনশটটা এখানে কি বলছে, ক্রিয়েট ট্যুরিজম বেজ লিস্ট। তার মানে কি এইখানে যে ট্যুরিজম লিস্টটা বানালাম এইটাকে মার্ক করে দিব। এই যে তাহলে এই যে লিস্টটা ক্রিয়েট করতেছি, জাস্ট এটার একটা স্ক্রিনশট দিয়ে দিব। ওকে, এটা হচ্ছে কয় নাম্বার স্ক্রিনশট যাবে তাহলে? 10 নম্বর স্ক্রিনশট। এবার একটা খেয়াল করেন, এখানে একটা লেখা আছে মেক ইট প্রাইভেট। এই প্রাইভেট মানে কি, যদি আমি প্রাইভেট করে দেই তাহলে আমার এই লিস্টটা আমি ছাড়া আর কেউ দেখতে পারবে না, আর যদি টিক চিহ্ন না দেই তাহলে সবাই দেখতে পারবে। তো আমি প্রাইভেট রাখতেছি, যেহেতু আমার পার্সোনাল লিস্ট আমি প্রাইভেট রাখতেছি। ওটা ইচ্ছা করলে হয়, না করলে হয়, এই জন্য না। দিয়ে নেক্সটে ক্লিক করলাম, নেক্সটে ক্লিক করছি কিন্তু। হ্যাঁ, এবারে পরে কি বলছে, অ্যাড 5 মেম্বার্স, মানে এই লিস্টের মধ্যে 5 জন মেম্বার অ্যাড করতে হবে। এই লিস্টের মধ্যে 5 জন মেম্বার অ্যাড করতে হবে। তাহলে এই জায়গায় যা মন চায়, যারে মন চায় অ্যাড করে দেই, কোনো সমস্যা নেই। তার কাছে যেমন ডোনাল্ড ট্রাম্পে আগে অ্যাড মারি, এবারে এলন মাস্ককে আগে অ্যাড করি, না কিচ্ছু হবে না। এটা জাস্ট হচ্ছে কি লিস্ট ক্রিয়েট করা মানে কি, আমি ওনাদেরকে ফলো করতেছি, ওনারা বুঝতেছে না যে আমি ওনাদের ফলো করতেছি, বাট ওনারা কি পোস্ট করতেছে কি করতেছে সেটাই ফলো করতেছে, সেটা বিষয়। আচ্ছা গেল, আর কিরা আছে? মার্কের অ্যাকাউন্ট তো আগেই ব্যান। যাই হোক, একটা জিনিস খেয়াল করি, 1 2 3 4 কিছু রাখলাম, 4 জন অ্যাড করলাম। এইখানে অ্যাড 5 মেম্বার বলছে না, স্ক্রিনশটটা এইখানে এই যে মেম্বার আছে লিস্টের মধ্যে এই মেম্বারটা মার্ক করতে পারেন, বা এই যে এটা অ্যাড করছি আমি, যে পার্সনগুলো অ্যাড করছি এটা মার্ক করতে পারেন। তাহলে অ্যাড 5 মেম্বার্স কী হবে, সার্চ করে যার এমন চাই তারা অ্যাড করে দিলাম। ওকে, এটা আমার কয় নাম্বার স্ক্রিনশট তাহলে? 12 নাম্বার, 11 নাম্বার স্ক্রিনশট অ্যাড করছি। পরে কোশ্চেনে কি বলছে, অ্যাড ইউর সেলফ অ্যান্ড শেয়ার পোস্ট ইন ইউর লিস্ট। তাহলে আগে কি অ্যাড ইউর সেলফ, এইটা আগে দরকার, নিজেরাই অ্যাড করা। তাহলে নিজেরাই কীভাবে অ্যাড করবো? তাহলে এবার আমারে সার্চ করে খুঁজে বের করতে হবে না এই জায়গা থেকে, আমার ইউজার নেম কি এই জায়গাতে পাই কি না। অনেক কিছুতে সার্চ করলাম, দেখি পাই কি না, লিস্টের মধ্যে নাই। এবার আমি নিজেরাই পাবো কীভাবে? এইটা কিন্তু ক্যান্সেল করেও যাইতে পারবো না আপাতত। দেখেন এই যে নিচে দেখেন আমার একটা ইউজার নেম দেওয়া আছে, অনেক শিকদার 81221, দেখছেন? এবার আমি যদি অনেক শিকদারে পরে 81221 দিয়ে সার্চ করি, একটা স্পেস পড়ে গেছে, স্পেস হবে না, এটা দিয়ে সার্চ করি আমারে দেখাচ্ছে। তাহলে আমিও নিজেরাই অ্যাড করে দিলাম, দিয়ে এবার একটা স্ক্রিনশট দিব যে ভাই আমি নিজেরাই অ্যাড করেছি, এই যে। ওকে, আচ্ছা, দিয়ে এটা সেভ করি। সেভ কত নাম্বার স্ক্রিনশট? এটা 12 নাম্বার স্ক্রিনশট। ওকে, দেওয়ার পরে এবার ডানে ক্লিক করে দিই, যে আমার যা যা শর্ত বলছে কাজ করা কমপ্লিট, ডান করে দিই। ওকে, এবারে একটা কথা বলছিল না যে শেয়ার ইট ইয়োরসেলফ অন দ্যাট লিস্ট, এই কাজটুকু আমাদের করা লাগবে না। আমি পোস্ট করলে অটোমেটিক দেখেন লিস্টের মধ্যে অ্যাড হয়ে গেছে, তো এটুকু আমাদের করা লাগবে না, এটা কিছু দেখানোও লাগবে না, দেখাতে এবার জাস্ট ওই পর্যন্ত। এবারে যখনই যে পোস্ট করবে তাদের পোস্টগুলো এই লিস্টের মধ্যে অটোমেটিক অ্যাড হয়ে যাবে। আমি এই যে পোস্ট করছি দেখেন আমারটাও অ্যাড হয়ে গেছে কিন্তু এই লিস্টের মধ্যে, এই আমার ট্যুরিজম বেজ লিস্ট, আর এই দেখেন আমার সেই পোস্ট।
তো এই হচ্ছে কি আমার টোটাল টুইটার মার্কেটিংয়ের অল ওভার জব। লাস্টে 13 নম্বর কি বলছে, সাবমিট টু অ্যাসেসর, মানে যে আসবে তাহলে সাবমিট করতে। এই হচ্ছে আমার টুইটারের অল ওভার জবটা, একটু বিশাল বড় সড়ো জব।